হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল একটু টেনশনের মধ্যে আছি, একটু না অনেকটা টেনশনের মধ্যে আছি। এখন সকাল সকাল যাচ্ছি ছেলের স্কুল, আজকে ওদের রেজাল্ট বের হবে তার জন্য। তো এখন মা ছেলে আমরা সকলেই মানে খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে কি হতে চলেছে রেজাল্ট। আর ওর মুখে তো প্রচণ্ড হাসি, এখন হাসতে হাসতে যাচ্ছে। আমিও তো সঙ্গে হাসছি, মানে ভেতরে টেনশন উপরে হাসি হচ্ছে এরকম। ভেতর ভেতর একটা মানে অস্থিরতা কাজ করছে যে কি হতে যাবে, কি হতে চলছে। তো এই তো স্কুলে পৌঁছে গেলাম, এখন একে একে রেজাল্ট দেওয়া হচ্ছে। তো এখানে সব বাচ্চারা উপস্থিত হয়েছে, আর তার সঙ্গে বাবা মারাও আজকের দিনে উপস্থিত ছিলেন রেজাল্ট নেওয়ার জন্য। আর আমরা এখানে বসেছিলাম। তো তারপরে তো ছেলেকে ডাকা হলো ওর রেজাল্ট দেওয়ার জন্য, মানে 1 থেকে 10-এর মধ্যে যারা হয় তাদেরকে এখানে পুরস্কার দেওয়া হয়, বাদ বাকি ক্লাসরুমের মধ্যে দেওয়া হয়। তো ছেলে 3rd হয়েছে, তার জন্য পুরস্কারটা ওর এখানে দেওয়া হলো। তারপরে বাড়ি এলাম, এখন 9:45 মতো বাজে। 7:30 নাগাদ গিয়েছিলাম, অনেকটা সময় লেগে গিয়েছে। আর বাড়ি গিয়ে কাজ করতে হবে, আর আমার শরীরটা না ভীষণ মানে অসুস্থ মনে হচ্ছে, শরীর খারাপ করছে। রোদের মধ্যে অনেকক্ষণ বসেছিলাম, তার জন্য গরম ধরে গিয়েছে। ভাবছি যে কখন বাড়ি যাব, কিন্তু এখানে আমাদের লাইনে কাজ হচ্ছে। আর রেলগেট পড়ে থাকলে প্রায় আধা ঘন্টা মতো রেলগেট বন্ধ থাকছে। আর এখানে ডবল ট্রেন গেল, আর এত আস্তে আস্তে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে কত আস্তে ট্রেন যাচ্ছে, মানুষ মনে হয় তার থেকে আগে হেঁটে চলে যাবে। আর এখানে বাড়ি এসে তাড়াতাড়ি করে এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে অসুস্থতার কারণে ওদিকে হাজব্যান্ড সব কাজ করছে, মোছামুছি কাজগুলো, আর আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, যেহেতু দেরি হয়ে গিয়েছে তার জন্য আমি এদিকে ঝটপট রান্না করব। আর এতটাই শরীর খারাপ, অন্য কাজ আর করতে পারবো না, তার জন্য পুরো বাড়ি ঝাড় দেওয়াই আছে, শুধু মুছে দিলেই হয়ে যাবে। এখন ডিম দিয়ে মানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। ডিমগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি, এখানে দেশি মুরগি পোলট্রি মুরগি মানে মিক্সড করা আছে ডিম, তার জন্য ছোট মোটা লাগছে। আর এখানে লাল লাল টমেটো নিয়ে আসা হয়েছে, ভাবলাম যে একটু চাটনি করি, মানে ভীষণ পাকা টমেটোগুলো আর টক টক, খেতে বেশ ভালোই লাগবে চাটনি, তার জন্য এখানে টমেটো কেটে নিচ্ছি। আমার রান্না বান্নার মানে গোছাতেও সময় লাগে না, আবার রান্না বান্না করতেও সেরকম সময় লাগে না। তো তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল, 1-1.5 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে ভাত আর 3 রকম পদ মিলে 4 রকম তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো এখানে মানে ফুলকপি আলু এটাকে ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে নিয়েছি। তো এখন সব কিছু মশলা এখানে দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর কিছুটা টমেটো দেব, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখানে কিছুটা মটরশুঁটি ছাড়ানো, সেটাও আমি দিয়ে দিলাম। এখন সবগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে তারপর একটুখানি গরম জল দিয়ে দেব। আর সবজিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে সবুজ লাল হলুদ, দেখতে খুব ভালো লাগছে। খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। শীতের সবজি খেতে না ভীষণ ভালো লাগে, অনেক রকম পাওয়া যায়। আর গরমে ওই পটল ঝিঙে রোজ রোজ ভেন্ডি একদম আমার ইচ্ছে করে না খেতে। এইসব ফুলকপি বাঁধাকপি শিম বেগুন এইসব ভালো লাগে, পালং শাক। তো এখানে মোটামুটি রান্নাটা হয়ে এসেছে, এই মুহূর্তে আমি ডিমগুলো দিয়ে দেবো। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কারি পাত্তা দিয়ে দেবো উপর থেকে, আর একটুখানি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি। আর এদিকে করেছি পালং শাক আর টমেটোর চাটনি, আর তার সঙ্গে শশা কেটে নিয়েছি। তো সব রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এখন গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি রোদে পেড় দিয়ে। তো বারান্দার মধ্যে ভীষণ সুন্দর রোদ আসে, এখানেই মা ছেলে রোজ বসে বসে খায়। তো এখানে না খুব সুন্দর রোদ আসে, তার জন্য কাঁথা বালিশগুলো ফেলে দিলেও খুব সুন্দর গরম হয়। আর শীতের সময় লেপ কাঁথা রোদে দিলে বেশ ভালোই লাগে গরম গরম বিছানায় শুতে। তো রোজই মোটামুটি সামনেই ঘর আর এখানেই বারান্দা, তার জন্য সব কিছুই বের করে টেনে টুনে রোদে দিই, আবার তুলে নিয়ে যায় রোদটা চলে যাওয়ার আগে, বেশ গরম থাকে। এখানে আমার লালবাবু ভাত খাচ্ছে,
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে।